কি গো বাবজিরা আমার, রাগ করেছেন নাকি? সালামের জবাব দিলেন না যে? আর একবার আমি সালাম দেব মহব্বতের সঙ্গে, সকলে আমরা জবাব দেবো। সকলে বলি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى علي একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে জোরের সঙ্গে লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবী সফিউল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ মুসা নবী কালিমুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ নবী সিদ্দিকুল্লাহ মুসা নবী কালিমুল্লাহ ঈসা নবী রূহুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না অগদয়াময় হে রহিম চাইতে তোমার শুধু করুণা কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না মসজিদের ওই পালকিখানা আসবে সবার দর্শকর জানা বোরের পাতার গরম পানির শেষ গোসল দিবে সব জনা কুসুম শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না অগদয়াময় হে রহিম চাইছে তোমার শুধু করুণা কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে সেই সওয়ালের সঠিক জবাব ভুলে দিও না কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না অগদয়াময় হে রহিম চাইছে তোমার শুধু করুণা কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى علي আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল ইজ্জতের প্রতি, যিনি আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এই ঐতিহাসিক এক বিরাট ইসলামিক ধর্মসভার আয়োজন করেছেন। এই সিঙ্গারবাসীকে আমার তরফ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সর্বপ্রথম জানাই এই সভার সভাপতি সাহেব এবং যারা আমন্ত্রিত উলামায়ে কেরামগণ যারা এখানে উপস্থিত হয়েছেন বা আগামীতে আসবেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার সামনে বসে থাকা আমার বাবজি, আমার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার জলসা কমিটির উদ্দেশ্যে বলা হচ্ছে যে সমস্ত মনিহারির দোকান, বোরকা, রোনার দোকান এসেছে, তো আপনারা অতি তাড়াতাড়ি বন্ধ করে দিন, না হলে আমাদের জলসা কমিটির ছেলেরা গিয়ে আপনাদের দোকান ভাঙতে বাধ্য হবে। আপনারা তাড়াতাড়ি বন্ধ করে দিন। যাক, আলহামদুলিল্লাহ। আফসোসের বিষয় হলো যে আজকে আমরা হাদিস কোরআনের মাহফিল করেছি, কিন্তু এই দোকানগুলোও আমরা বসিয়েছি। এটা কিন্তু ইসলামে সাপোর্ট করে না। তো তার জন্য আমি বলবো গ্রামবাসী সকলকেই যে আপনারা বাজারে ঘোরাফেরা না করে আপনারা এই মাহফিলে চলে আসুন, তাহলে আপনারা কামিয়াবি হতে পারবেন। নচেত এই মাহফিল দিয়ে বা কোনো লাভ হবে না। বা যদি আমরা মাহফিলে এসে যোগদান না করতে পারি, বাজারের সময়টা নষ্ট করে ফেলি, তাহলে এই প্রত্যেক দিন তো আমরা বাজারে, কিন্তু আজকের দিনটাও কি বাজারে করতে হবে গো? তো তার জন্য বলবো মেহেরবানি করে বাজারের সময়কে নষ্ট না করে আমরা চলে আসি অবশ্যই। তো আমি এই প্রথমে জানাই সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি সে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ধর্মীয় সভা হাদিস কোরআনের মাহফিল করার তৌফিক দান করেছেন এবং আমাকে বলা আপনাদের সকলকে শোনা মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার প্রতি একবার উচ্চ আওয়াজ দিয়ে সবাই মিলে একজোট মিলে আল্লাহর দেওয়া জবান, কার দেওয়া জবান? সকলে বলেন, কার দেওয়া জবান? আল্লাহর দেওয়া জবান, আল্লাহর শিখানো ভাষাটিকে একবার উচ্চ আওয়াজ দিয়ে সকলে জোরের সঙ্গে মহব্বতের সঙ্গে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। হলো না বাপ? মুসলমান বাগের বাচ্চা, এই মুসলমান কেন এত কম আওয়াজ হবে রে বাপ? আমি আর একবার বলতে চাই, সকলে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানে দুরূদ ও শান্তি ধারা বর্ষিত করি। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বাবজি, আমার ভাইরা, এই শান্তি ধারা কাল কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাকুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি সূরা মুমিনুন তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা মুমিনুন তেলাওয়াত করেছি। এই সূরা মুমিনুন থেকে কিছু কথা হবে, শুনবো ইনশাআল্লাহ। সূরা মুমিনুনে কি আছে জানেন? সূরা মুমিনুনে মুমিন বান্দাদের যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তাদের 7টা গুণের বর্ণনা করা হয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। আমরা এখানে কিসের জন্য এসেছি গো? জান্নাত যাওয়ার জন্য না? কারা কারা জান্নাত যেতে চায় একটু হাত তুলে আমাকে দেখাই দিনি। কে কে হাত জান্নাত যেতে চায়? কে গো জান্নাতে যাবেন না নাকি? হাত কি তুললে না যে? এই তো সিঙ্গার মানুষ খুব জ্বালাগুয়া, বুঝলেন? যে যদি হাত তুলি তাইলে তো সমস্যায় যদি পড়ে যায় বা। কিন্তু চালাকের একটা আপনাদেরকে প্রথমেই গল্প শুনে দিই, না হলে আপনারা কিন্তু সাইজ হবেন না। বাহ! তো এই সিঙ্গার মানুষ খুব চালাক। আপনার কালকে বাথরুম করতে গিয়েছে, মলত্যাগ করতে গিয়েছে বদনা নিয়ে, কিন্তু বাপ বদনা ফুটো, বুঝতে পারলেন? মলত্যাগ করার পরে পায়খানা ফেরার পরে দেখতে পাচ্ছে যে পানি আর নাই। বলছে কালকে ওই মুর্শিদাবাদ নওদা থেকে
বক্তা এইচ.এম. সাদ্দাম হোসেন জিহাদি এসে আমাদেরকে হাত তোলাতে পারলো না, আমরা এত চালাক মানুষ, বদনা তুই আমাকে ঠকে দিলি। থাম, ঠিক আছে, কালকে ঠিক দেখে নেবো, যা। কালকে গিয়ে বলছে আজ পানি আগুতে খরচ করবো, তারপরে আজ পায়খানা ফিরবো। তাইলে বাপ জিতলো না ঠকলো? জিতলো না ঠকলো বাপ? ঠকে গেল না? তো অনুরূপ যারা হাত আপনারা তুললেন না, তারা নেকি থেকে বঞ্চিত হয়ে গেলেন বাপ। হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোন নেকি কাজ করার নিয়ত করলেই সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামাতে একটা নেকি লিখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ জান্নাত যাব, তাই না? জান্নাত যদি যেতে চান তাহলে এই 7টা গুণের বর্ণনা করব, তাকে মন দিয়ে শুনতে হবে এবং আমল করতে হবে। করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুমিনুনে বলেছেন যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। আমি সর্বপ্রথম বলে নিই, যারা জান্নাতুল ফেরদাউসে যেতে চান এই দোয়াটা আমরা পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আয় আল্লাহ, আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদাউস দান করো। সকলে বলি সুবহানাল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা বুঝতে পারছেন না কখন বলতে হবে সুবহানাল্লাহ, কখন বলতে হবে আলহামদুলিল্লাহ, কখন বলতে হবে আল্লাহুম্মা আমিন? বুঝতে হবে। খালি শুনলে আর বক্তা আমি একটু চেক করব, কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে চেক করব, এগুলা মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম নাম্বার আয়াতে কি বলেছেন জানেন? কদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দা সফল কাম হয়ে গেছে। কি বলেছে আল্লাহ? সফল কাম হবে না, সফল কাম হয়ে গেছে। আমরা তো আলহামদুলিল্লাহ সকলেই মুমিন বান্দা, তাই না গো? সকলে আমরা মুমিন বান্দা, কিন্তু আমরা আসল সফল কাম হতে পারছি না। আমরা সফল কাম কাদেরকে ভাবি গো? যারা 1 লক্ষ টাকা মাসে বেতন চাকরি করে, তাই না? যাদের 100 বিঘা জমি, 2-4টা বাড়ির মালিক, 10টা গাড়ির মালিক, তাদেরকে আমরা সফল কাম ভাবি। কিন্তু আল্লাহ কাদেরকে সফল কাম বলেছে? যারা ঈমান আমল নিয়ে যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসল সফল কাম বলেছে। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আসল সফল কাম হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন বান্দা হবে, যারা ঈমানদার বান্দা হবে, তারাই সফল কাম হয়ে গেছে। যারা এই 7টা গুণে গুণান্বিত হতে পেরেছে, তারা সফল কাম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 1 নাই 2 নাই 7টা গুণের বর্ণনা করেছে। কয়টা গুণে? 7টি গুণের বর্ণনা করেছেন। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সকলে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বোনেরা, একটু কান খুলে শুনুন। যারা সফল কাম হবে, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, তাদের প্রথম নাম্বার গুণ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা খুশু খুদুর সঙ্গে নামাজ আদায় করবে।